আসুন এরকম একটা সরকার কায়েম হোক যারা সুদের সাথে, মদের সাথে, জুয়ার সাথে, ব্যভিচারীর সাথে, সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, যারা আল্লাহ হারাম করেছেন সে কাজগুলোর সাথে তারা কখনোই চাইবে না এমন একটি সরকার আসুক যে সরকার আসলে নামাজের পরিবেশ তৈরি হবে। ষড়যন্ত্র হচ্ছে, আপনি আর আমি সেই ষড়যন্ত্রের মোকাবেলায় হাত পা গুটে বসে থাকবো না দায়িত্ব নেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যখন যুব সমাজ, আমাদের সম্মানিত আজকের এই মাহফিলের সহসভাপতি, আমাদের কৃতি সন্তান, আমি সহ বললাম, শুধু উনি কুলানন্দপুরের কৃতি সন্তান নয়, আমাদের সকলের কৃতি সন্তান, রাজশাহী ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, যিনি যখনই জেনেছেন এই এলাকার যুব সমাজ এই ধরনের সুন্দর আয়োজন করেছেন, উনি কষ্ট করে এসেছেন, কালকে যেতে হবে। উনি যে কথাটা বললেন, যখন যুব সমাজ বিভিন্ন কুকর্মে নিমজ্জিত, জড়িত, তাদের জীবনী শক্তি বিভিন্নভাবে ধ্বংস করছে, তখন কুলানন্দপুর এলাকার যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাই সাহেব, আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যেই জমিনের উপর বসে আছে সেই জমিনের মালিক কে? আল্লাহ শব্দটা উচ্চারণ করছেন, এই বলার শক্তিটা দিয়েছেন কে? কোন নিয়ামতটাকে আপনি অস্বীকার করবেন? সবকিছুর মালিক কে এবং সবকিছুর নিয়ন্ত্রক কে? প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলতেছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছগাছালি, তরুলতা, পশু পাখি, বিশাল আসমান, জমিন, আল্লাহু আকবার। আর এই সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ কাদের জন্য? সৃষ্টির সেরা মানুষের জন্য। স্বাভাবিকভাবে প্রশ্ন, সব যদি মানুষের জন্য হয় তাহলে মানুষ কার জন্য? কখন হবে? তখনই হবে যখন আপনার আমার জীবন চলার সমস্ত কাজ হবে আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে। সে আইন পাবো কোথায়? কোরআনে। এই কোরআনের আইন আমরা মেনে চলবো, তার পদ্ধতি পাবো কোথায়? আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খুব সহজ কথা আপনাদেরকে যদি বলি, সবচেয়ে ভালো মানুষ দুনিয়াতে যদি কখনো এসেছেন তিনি কে? আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত আর আসবেন। সেই ভালো মানুষটি তিল তিল করে যে সমাজে বড় হলেন, 40 বছর বয়স পর্যন্ত, যিনি বৈবাহিক সূত্রে তার স্ত্রী মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশাল সম্পদের মালিক, তার জীবদ্দশায় সমস্ত মালিকানা হস্তান্তর করলেন কার কাছে? আল্লাহ রসুলের কাছে। হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদের নিয়ে। এত কিছু কোরবানি ত্যাগ করার পরও ওই সমাজে যে কারণ মানুষের মনুষ্যত্ব থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, মানুষ পশুর নিচে নেমে যায়, সেই সমাজে অর্থনীতিতে সুদ, সংস্কৃতিতে বেহাল্লাপনা, আইনের কোনো শাসন ছিল না, মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো, মানুষ বেচা কিনা হতো, নারী পুরুষ উলঙ্গ হয়ে খাওয়া করত। সেই সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দরদি মানুষ, তারপরেও সমাজ পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কেবল তিনি যখন রসুল হলেন 40 বছর বয়সে, 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। রেসালাতের বয়স কত? 23 বছরের 13 বছর ছিলেন মক্কায়। কাবা ঘর কোথায়? রসুল হয়েছিলেন কোথায়? মক্কায়। নামাজ ফরজ হয়েছে কোথায়? মক্কায়। 114টা সূরার মধ্যে বেশিরভাগ সূরা নাযিল হয়েছে কোথায়? মক্কায়। তারপরেও তিনি আজান দিয়ে জামাতের সাথে কাবা ঘরে নামাজ আদায় করতে পারেন নাই, জুমার নামাজ আদায় করতে পারেন নাই। কেবল পেরেছেন মদিনায় হিজরত করে তার উটটা যেখানে বসলো, তিনি খেয়াল পেশ করলেন, আমার ইচ্ছা হয় এখানে একটা মসজিদ করি। সবাই খুশি, লম্বা কথা, মসজিদ হলো, 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু হলো, জুমার নামাজ শুরু হলো। আর কাবা ঘরে তিনি নামাজ আদায় করতে পারলেন তারও 8 বছর পর। বলেন না কয় বছর পর? 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, কাবা ঘর থেকে 360টা মূর্তি সরাইয়ে ফেলা হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, জামাতের নামাজ শুরু হলো, জুমার নামাজ শুরু হলো, এখনো চলছে।
আমি আপনাদেরকে বলি, নামাজ কেমন ফরজ? কেউ আদায় করলেও চলবে, কেউ না করলেও চলবে। বিচারের দিনে প্রথম হিসাব হবে কিসের? জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা কেন আজকে জাহান্নামে? তারা কি জবাব দেবে? আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আমরা যার আজকে এখানে বসা, আমাদের অনেকের আপন জন নামাজ পড়ে না। আমি বাংলাদেশের মুসলমান সম্পর্কে আমি যতটুকু জেনেছি, বুঝেছি, আমাদের এদেশের মুসলমানরা নামাজ পড়তে আপত্তি নাই। যদি আপত্তি থাকবে তো জুমা নামাজ পড়ে কেন? আবার রমজান মাসে মসজিদ ভরপুর। সুতরাং নামাজ পড়তে আপত্তি নাই যদি নামাজের পরিবেশ পায়। জুমায় পরিবেশ তৈরি হয়, সবাই মসজিদে যায়। রমজানে পরিবেশ তৈরি হয়, সবাই মসজিদমুখী হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই নামাজ সারা বছর পরিবেশ তৈরি হোক, আপনি আমি চাই? একটু তাকবীর ধ্বনি দিয়ে হাত তোলেন না। তাকবীর। আমি এখন সে কথা বলে শেষ করতে চাচ্ছি। ওয়াজ করে, বক্তৃতা দিয়ে, তাফসীর করে, মাহফিল করে যদি বাংলাদেশে নামাজ কায়েম হতো, প্রথম বাংলাদেশে হতো, এত মাহফিল পৃথিবীর কোনো দেশে হয়। তাহলে নামাজ কায়েম হওয়ার উপায় কি? উপায় একটাই, আল্লাহ দায়িত্ব দিয়েছেন যাদের, তারা যেদিন দায়িত্ব নিবে সেদিনই নামাজ কায়েম। সূরা হজের 41 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কে দায়িত্ব দিয়েছেন? আজকে যদি সরকার বলে, তুমি পুলিশ, তুমি আর্মি, তুমি বিজিপি, তুমি র্যাব, তুমি সচিব, তুমি ইউনো, তুমি অফিসার, তুমি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষক, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি মন্ত্রী, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি চকিদার, তুমি দাফাদার, তোমরা মুসলমান, নামাজ পড়ো না, চাকরি নাই। একটা চাকরির জন্য 20-30 লাখ টাকা খরচ করে। আল্লাহর জমিনে দিন কায়েম হলে 1 টাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। তবে চাকরি থাকবে না নামাজ না পড়লে। বলুন, এরকম একটা সরকার যদি আজকে 40-50-100 বছর আগে আমরা পেতাম, বিশ্বাস করেন আমার আপন জন বেনামাজি হয়ে মরে জাহান্নামে যেত। সুতরাং আগামীতে নামাজ কায়েমের পরিবেশ তৈরি করবে এমন সরকার আমাদের আল্লাহ দিক। আমরা চাই? কে কে চান? একটু হাত তোলেন। এখন বলেন, আমি বলতেছি আপনারা চান? এইভাবে যদি দিন রাত হাত তোলেন, নামাজের সরকার কায়েম হবে? কি করতে হবে? আগামীতে সেই সুযোগ এসেছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন এরকম একটা সরকার কায়েম হোক যারা সুদের সাথে, মদের সাথে, জুয়ার সাথে, ব্যভিচারীর সাথে, সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, যারা আল্লাহ হারাম করেছেন সে কাজগুলোর সাথে তারা কখনোই চাইবে না এমন একটি সরকার আসুক যে সরকার আসলে নামাজের পরিবেশ তৈরি হবে। ষড়যন্ত্র হচ্ছে, আপনি আর আমি সেই ষড়যন্ত্রের মোকাবেলায় হাত পা গুটে বসে থাকবো না, দায়িত্ব নেব। ভয় দেখানো হচ্ছে, অমুক দলের পক্ষে গেলে খবর আছে, ভয় দেখানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা মজবুত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে থাকতে পারবেন? হাত তোলেন। তাহলে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে আমার কথা শেষ করতে চাই। এখানে হয়তো অনেকে আসছিলেন, চলে গেছেন, আবার অনেকে আসেন নাই। প্রত্যেকের ঘরে ঘরে আমাদের হাতে একেবারে সময় কম। আল্লাহর জমিনে দিন কায়েম হলে কি কল্যাণ, সেই কল্যাণের আওয়াজ তাদের কাছে পৌঁছায় দিয়ে আমরা তাদেরকে ডাক দিব, একবার নয় বারবার। এই দায়িত্ব নিতে রাজি আছেন? হাত তোলেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা পুরুষ, যুবক, ছাত্র, জনতার মাঝে দাওয়াত দেবেন। মাদেরকে অনুরোধ করব, আপনারা মায়েদের ঘরে ঘরে যে দাওয়াত দেবেন। আমার কেন জানি মনে হচ্ছে আগামীতে আল্লাহ আমাদেরকে দিনের বিজয় দেবেন ইনশাআল্লাহ। সেই পরিবেশ আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। যে আল্লাহ, আল্লাহু আকবার, যে আল্লাহ আমাদের জীবন সংকীর্ণ হয়ে গেছে। আমি 28টা মামলার আসামি, কতবার জেলখানায় গেছি। আমাদের জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কোনো অপরাধ ছিল? এই ধরনের নিরপরাধ ওলামা হযরত থেকে বিনা অপরাধে তারা হত্যা করেছে। আমরা যাদেরকে শহীদ বলি, কত ভাইয়ের চোখ নাই, হাত নাই, কত যুবক হারিয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না। সেই জমিন আল্লাহ আমাদের জন্য এত উন্মুক্ত করে দিবেন আমরা কেউ ভাবি নাই। তাফসীর মাহফিল আগে করতে গেলে পারমিশন লাগতো, এখন কোনো পারমিশন লাগে না। আল্লাহু আকবার। সুতরাং
সুতরাং যে জমিন আল্লাহ দিনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যেই জমিনে ওলামা হযরতের রক্ত পড়েছে, সেই জমিন আল্লাহ দিনের জন্য মঞ্জুর করেছেন। এরপরেও যদি আপনি আর আমি অবহেলা করি, আমার কেন জানি মন বলছে বড় জালেম আমাদের ঘাড়ে চেপে বসবে। এই বড় জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে যুব সমাজকে ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের জামরুল সাহেবকে ধন্যবাদ, উনি এত কষ্ট করে এসেছেন। আমাদের সম্মানিত প্রধান বক্তা, তিনি গুরুত্বপূর্ণ কথা বলছেন, এখনই হয়তো শেষ করবেন। আর আগের বক্তারাও তো অনেক কথা বলেছেন। সব মিলাই এই আয়োজনে আমি শুনেছি দল মত নির্বিশেষে আপনারা এগিয়ে এসেছেন। আল্লাহ এর জাযা আখিরাতে আপনাদেরকে দান করুন, এবং এর বদলতে আল্লাহ তাআলা আমাদের একটা শান্তির দেশ হিসেবে কবুল করুন, নিরাপত্তার দেশ হিসেবে কবুল করুন, যেই দেশে আইনের শাসন থাকবে, জুলুম নির্যাতন নিপীড়ন থাকবে না, যে দেশে মা বোনেরা ইজ্জতের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে বাস করবে, যেই সমাজে আমাদের যুবকেরা, ছাত্ররা মাদকের মতো এক মারাত্মক মরণ ব্যাধি সবল থেকে হেফাজত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।